সালামু আলাইকুম। ভাই রে ভাই, বর্তমান অনলাইনে ঢুকলেই শুধু আবত হাত নান, আবত হাত নান। আচ্ছা ভাই, আমরা সাধারণ মানুষ হয়ে কি বিপদে পড়লাম নাকি? আচ্ছা, আমাদের ইমোশন নিয়ে কেন খেলা হচ্ছে বারবার? যখনই কাউকে একটু মন থেকে ভালোবাসতে শুরু করি, তখনই তার নামে কেমন যেন একটা রিপোর্ট বের হয়েই যায়। প্রথমে ভালোবাসছিলাম তাহের হুজুরকে, সে দেখি স্টেজে গান গায়, বাহ! আবার চাও খায়, বাহ বাহ বাহ! তার এইসব কর্মকাণ্ড দেখে বোঝাই গেল সে একজন ভণ্ড। দিলাম বাদ মন থেকে। তারপর আসিফ হুজুর, তার মিষ্টি মিষ্টি কথা এবং আবেগময়ী কথা যেন অন্তরকে ছুঁয়ে দিল। কিন্তু কিছুদিন পরে দেখি তার নামেও সমালোচনা শুরু হল। তারপরে ভালোবাসলাম বর্তমানের সবচাইতে আলোচিত মুখ এবং সবচাইতে বড় বক্তা এবং শ্রদ্ধেয় ভাজন একজন ব্যক্তি, আজহারী সাহেবকে। কিন্তু আফসোস, তিনিও উল্টাপাল্টা কিছু মাসালা বলার কারণে মানুষের কাছে সমালোচিত। তারপর মামুনুল হক সাহেবকে ভালোবাসলাম, কিন্তু আফসোস, তার নামে উঠলো একটি অভিযোগ। তারপরে ব্যক্তিকে ভালোবাসা বাদ দিলাম, বরঞ্চ ভালোবাসলাম দলকে। আর ভালোবাসার প্রথম লিস্টেই ছিল হলো সুন্নি। কিন্তু ওমা, দেখি মাজার পূজা করে, মানে ব্যক্তির পূজা করে। অথচ আল্লাহ তাআলা তো বলছে শুধুমাত্র তার ইবাদত ছাড়া অন্য কারো ইবাদত করা যাবে না এবং তার সামনেই শুধু মাথা নত করতে হবে। বাট তারা তো পীরের সামনে মাথা নত করে। তো বুঝলাম এটা ঠিক না। ফিরে আসলাম সেখান থেকে। তারপর এদিক ওদিক কোথাও না তাকিয়ে ডাইরেক্টলি ঢুকলাম তাবলিগের ভিতরে। কিন্তু কিছুদিন পরে দেখি তাবলিগের ভিতরেও দুই ভাগ। এখন তাবলীগকে নিয়েও সমালোচনা শুরু, যে অমুক তাবলীগ ভালো নাকি অমুক তাবলীগ ভালো, অর্থাৎ সাদ সাহেবের তাবলীগ ভালো নাকি জুবায়ের সাহেবের তাবলীগ ভালো। এটার ভিতরে সন্দেহ ঢুকলো, বাদ দিলাম এটাও। তারপরে আস্তে আস্তে চরমোনাই, জামাত, খেলাফতে ইসলাম সবাইকে ভালোবাসতে শুরু করলাম এবং দলগুলাকে করতে শুরু করলাম। কিন্তু দেখি প্রত্যেকটা দলের ভিতরেই ভুল আছেই। তো এখন আমার প্রশ্ন হলো, এই সাধারণ মানুষ হয়ে কি আমি বিপদে পড়লাম? আসলে আমি কোন দলটা করব? কোন দলটা করলে আমি সঠিক পথে থাকতে পারবো? অবশ্যই অভিজ্ঞ ব্যক্তি এবং আলেমরা একটু প্লিজ জানাবেন আমাকে।